আমি তমালিকা। অনেকদিন সে কিছু করতে পারলো না, কারণ লকডাউন, এর জন্য সবাই বাসায় থাকতো। তাও শ্বশুর আব্বা প্রত্যেক সকালে আমার বুক দেখার জন্য চামচ ফেলতো মেঝেতে। উনি যে আর নিজেকে কন্ট্রোল রাখতে পারছে না তা আমি বুঝতাম, কারণ উনি করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি কেউ না থাকতো আশেপাশে, তাইলে আমার শরীরে হাত বুলিয়ে একটা বাড়ি দিতেন। আমি এটা এনজয় করতাম, কারণ আমার হাজবেন্ড এইরকম কিছুই করতো না। যাই হোক, অনেকদিন চলে গেল, কেউ বাসার বাইরে যায় না, ঘুরতে যাওয়া হয় না দেখে আমি একদিন একটা কমলা রঙের শাড়ি পরলাম, সাথে হলুদ ব্লাউজ। কিন্তু আমার হাজবেন্ড আমাকে তেমন পাত্তা দিল না। আমরা সবাই দুপুরে খাবার খেয়ে যার যার রুমে চলে আসলাম। বিকেল 5টার দিকে আমি আমার হাজবেন্ডকে বললাম, চলো না একটু ছাদে ঘুরে আসি। আমার হাজবেন্ড বলল তার নাকি 3 ঘন্টার মিটিং আছে। আমি মন খারাপ করে একা একা যাবো বলে রেডি হলাম। মেন দরজা দিয়ে বের হবার সময় শ্বশুর আব্বা বলল, তমালিকা, ছাদে যাচ্ছ? আমি বললাম, জি আব্বা। উনি বললেন, একা? আমি বললাম, জি আব্বা, ওর নাকি মিটিং আছে। উনি বললেন, একা যাওয়া ঠিক না ছাদে, আমি যাই তোমার সাথে। তখন দেখলাম যে শাশুড়ি আম্মা ঘুমাচ্ছে। উনি আজকে একটা কলার আলা ছাই রঙের শার্ট পরেছে আর চেক চেক লুঙ্গি। আমি আর উনি ওঠা শুরু করলাম সিঁড়ি দিয়ে, উনি আমার পিছে। আমরা থাকি 10 তলায়, কিন্তু ছাদ হলো 14 তলায়। আশেপাশে তেমন কোনো বিল্ডিং নেই। আমরা যে 13 তলায় আসলাম, উনি আমাকে পিছন থেকে খামচে ধরলো। আমি লাফ দিয়ে উঠে পিছনে তাকালাম। উনি বলল, পিছলে গেছিলাম। তারপর আবার ছেড়ে দিল। এইবার ছাদের দরজা খুলে ছাদে উঠলাম। ছাদের একদিকে ফুলের গাছ লাগানো, কাপড় মেলা, অন্যদিকে একটা ছোট্ট ঘর। ওইখানে ছাদের টুকিটাকি জিনিস রাখা হয়। এই দরজার চাবি আমাদের কাছেই থাকে, কারো লাগলে আমাদের কাছ থেকে নিয়ে যায়। আমরা ছাদে উঠে হাঁটাহাঁটি করলাম 5-7 মিনিট। তারপর আব্বা বলল, তমালিকা, চলো তো ওই রুমে কি কি আছে দেখি। অনেকদিন দেখা হয় না বলে আমাকে ওই ছোট রুমের দিকে নিয়ে গেল। রুমটা টিন শেড, আধা পাকা। আমি ভিতরে ঢুকে দেখি একদিকে সিমেন্টের কিছু বস্তা রাখা, কিছু ভাঙা চেয়ার রাখা, অন্যদিকে একটা তোশক আর একটা বালিশ রাখা। দুইটাই ময়লায় প্রায় কালো হয়ে গেছে। আমার শ্বশুর তোশকের দিকে এগিয়ে গেল, দরজা বন্ধ করে দিয়ে বলল, এগুলা আবার কে রাখলো, বলে দাঁড়িয়ে গেল। আমি একটু এগিয়ে গেলাম, তখন উনি ওনার চশমাটা ওনার শার্টের পকেট থেকে নিচে ফেলে বললেন, তমালিকা, একটু তুলে দিবে? আমি ওনার চশমা তুলতে একটু ঝুঁকেছি, তখন উনি আমার পিছে গিয়ে জড়িয়ে ধরলেন। আমি সাথে সাথে সোজা হয়ে বললাম, আব্বা, আপনি কি করছেন? আপনার চশমা নেন। উনি বলল, তমালিকা, চলো না একটু লাগাই, বলেই ধাক্কা দিল। আমি বললাম, ছি ছি, আমি আপনার ছেলের বউ। উনি বললেন, তো কি হয়েছে, সেদিন কি মজা পাওনি? আমি একটু আমতা আমতা করতে লাগলাম, কারণ আমি আসলে সেদিন একটু মজা পেয়েছি, সো আমার লোভ হচ্ছিল। উনি এই কথা বলে আমাকে বলল, তাহলে চলো, ভয় পেও না, আমি পুরাই পাথর হয়ে দাঁড়িয়ে আছি। উনি আমার কাছাকাছি এসে দাঁড়ালেন। আমি বললাম, আপনি যা চান তা করতে পারি, যদি কেউ না জানে। আচ্ছা বলে উনি আমাকে অনেক শক্ত করে ধরে চুমু নিলেন। আমিও তখন উনাকে রেসপন্স দিলাম। এরপর আমরা দুজনে কাজে মনোযোগ দিলাম। প্রায় 20 মিনিট পর আমাদের কাজ শেষ হলো। দুজন একেবারে ঘেমে গেছি। আমার ব্লাউজ পুরাই ঘেমে ভিজে গেছে, আর আমার শ্বশুরের শার্ট ভিজে আরো গাঢ় হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম যে শ্বশুর আব্বা বুড়ো হলেও ভালোই করে। আমরা দুইজন তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে ছাদ থেকে নেমে আসলাম। নেমে দেখি আমার বর তখনও মিটিং করছে, আর শাশুড়ি আম্মা মাত্র উঠলেন। আমি তাড়াতাড়ি বাথরুমে চলে গেলাম গোসল করতে। তারপর অনেকদিন কিছু ঘটলো না, কারণ সবাই বাসায়। আমার জামাইও দেখলাম আমাকে আদর করার দিকে মন নেই, তাই আমি শ্বশুরের দিকেই ঝুঁকলাম। আমি এখন থেকে স্লিভলেস ফিট জামা পরি, আর জর্জেটের পাতলা ওড়না পরি, লেগিংস পরি। এখন আমার আর শ্বশুর আব্বার নতুন একটা খেলা চলছে, সেটা হলো লুকোচুরি খেলা, মানে অন্যদের থেকে লুকানো। আমিও খুব এনজয় করি এইসব। যাই হোক, একদিন অনন্যা, আমার বান্ধবী, আমাকে ফোন দিল। হ্যালো লিমা, কি রে, কি খবর, কেমন আছিস?
আমি বললাম, এই তো ভালো আছি, তুই কেমন আছিস? তুই এখন কোথায়? জামাই কেমন আছে? বলে রাখি, অনন্যার জামাই বিদেশে থাকে, কিন্তু ও এখনো দেশে থাকে। প্রতি 6 মাস পর পর ওর জামাই আসে। কোনো বাচ্চা নেই ওদের। এই তো জামাই বিদেশে, আমি এখন শ্বশুর বাড়ি থাকি। আরো অনেক কথা হলো। পরে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোর কি কোনো সমস্যা হয় না? ও বলল, মানে তুই কি বলতে চাচ্ছিস? যে আমি স্বামী ছাড়া কি করে থাকি? আমি একটু আমতা আমতা করে বললাম, হ্যাঁ। শোন, তুই কাউকে বলবি না তো? অনন্যা বলল। আমি বললাম, আরে না, বল তুই। অনন্যা বলল, আমার শ্বশুরের সাথে করি, অনেক ভালো কাজ করে। আমি বললাম, কি বলিস? কিন্তু তোর শাশুড়ির সামনে কিভাবে করিস? অনন্যা বলল, আরে ধুর, শাশুড়ির সামনে না তো। 2-1 সপ্তাহ পর পর বলি যে গ্রামের বাড়িতে কাজ আছে। বলে শ্বশুর আর আমি গ্রামের বাড়ি গিয়ে 1 সপ্তাহ মনের মতো করে আদর সহ করি, তারপর আবার ফেরত আসি। আরে বাহ! অনন্যা বলল, কেন রে, তোর শ্বশুর কি এরকম কিছু করে নাকি? আমি অনন্যাকে সব বললাম যে আমার শ্বশুরের সাথে কি কি করি। ও বলল, বাহ ভালোই তো, তাইলে আদর খাইতেছোস। আমি বললাম, আরে না, কি যে বলিস, আবু তো ঠিক মতো শখ করতেই পারে না। বাসায় শাশুড়ি আর জামাই সারাদিন থাকে। অনন্যা বলল, এই একটা সমস্যা। আমরা বাড়িতে আসলে এই সমস্যা হয়। এক কাজ করলে কেমন হয়, তুই তোর শ্বশুরকে নিয়ে আমাদের সাথে গ্রামের বাড়িতে আয়। তোদের একটা রুম দিয়ে দিব। এক রুমে আমার শ্বশুর আর আমি, আর আরেক রুমে তোর শ্বশুর আর তুই। এই কাজ করা যায়, কিন্তু তোদের সমস্যা হবে না তো? অনন্যা বলল, আরে না, একটা তারিখ ঠিক কর, আমরা একসাথে যাব, অনেক মজা হবে। সব আকর্ষণীয় ড্রেসগুলো নিবি, ওনাদের পুরো মাথা নষ্ট করে দেব, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে রে, আমি তাইলে আমার শ্বশুরকে বলি। ওকে, পরে কথা হবে আবার। অনন্যা বলল, আচ্ছা, তাইলে আমাকে তারিখ জানাস। বলে অনন্যা ফোন রাখলো। এই জিনিসটা ভালোই হয়, গ্রামে গিয়ে শান্তিতে কাজ করতে পারবো। এই কথা ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে দেখি শাশুড়ি আম্মা গোসলে গেল, আর জামাই ল্যাপটপ নিয়ে বসলো, মানে অফিসের কাজ করবে। আমি লিভিং রুমে গিয়ে দেখি শ্বশুর মশাই টিভি দেখছে। আম্মার আসতে প্রায় 30 মিনিট লাগবে, তাই কথাটা এখনই আব্বাকে বলতে হবে। আমি একটা বড় গলার জামা পরা, আমি ওড়নাটা গলার সাথে চিকন করে নিয়ে আব্বাকে বললাম, আব্বা। উনি চমকে উঠে বলল, তসলিমা, তোমার শাশুড়ি কি করে? আম্মা তো গোসলে গেলেন। এই কথা শুনে উনি আমার হাত ধরে আমাকে উনার কোলে বসালেন। আমি বললাম, আব্বা, এটা কি করলেন? বাসায় এখন সবই আছে। উনি বলল, আর থাকুক, প্যার কিয়া তো ডান্না কিয়া। ওনার এই কথা শুনে আমি পুরাই অবাক। উনি বলল, আমার স্ত্রী এখন তুমি, তোমাকে তো কোলে বসাতেই হবে। বলে হাসলেন। আমি দাঁড়িয়ে দেখলাম যে আম্মা এখনো বের হয়নি। আব্বা জিজ্ঞেস করলো, কিছু বলবে তো মালিকা? উনি এখনো হাঁপাচ্ছে। আমি কোনো মতে ঢোক গিলে বললাম, আব্বা, আমার তো এখানে ভালো করে মজা করতে পারি না, তাই বলছিলাম কি গ্রামে গিয়ে করলে কেমন হয়? গ্রামে? আমার গ্রামে তো তেমন কোনো বাড়ি নেই যে তোমাকে নিয়ে যাব। আমার বান্ধবী অনন্যার বাড়ি গ্রামে, ও ওখানে গিয়ে কাজ করে ওর জামাইয়ের সাথে। আমরা গেলে সমস্যা হবে না তো? না আব্বা, ও তো গ্রামে যায় ওর শ্বশুরের সাথে, ওর জামাই তো বিদেশ থাকে। বাহ, তাহলে তো ভালোই, তাহলে চলো সামনের সপ্তাহে যাই। ওকে আব্বা, তাহলে আমি অনন্যাকে জানিয়ে দিলাম যে আমরা যাব। এই কথা শেষ হওয়ার সাথে সাথে আমার রুমে আসলো। আমি ফোন দেওয়ার জন্য বারান্দায় গেলাম। হ্যালো অনন্যা। বল। আমরা স্বপ্নের সপ্তাহে যাব তোদের সাথে। সত্যি? অনেক মজা হবে। ঠিক আছে, ওকে, তাহলে এখন রাখি, তুই টিকিট কেটে রাখিস। এই বলে একটু মুচকি হাসলাম। বন্ধুরা, আজ এ পর্যন্তই।